তিস্তায় আবারও হঠাৎ হরপাবান। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে বাঁধ ভাঙার আশঙ্কা। রবিবার আনুমানিক সকাল 8টা থেকে হঠাৎ করেই আবারও তিস্তা নদীতে হরপাবান। স্থানীয়রা জানাচ্ছেন, যেভাবে তিস্তা নদীর জলস্তর বেড়ে চলেছে তাতেই যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা অনেকটাই। মূলত ক্ষতির মুখে ক্রান্তি ব্লকের রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাব বাঁধের সিদাবাড়ি এবং চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বিঘা জমি এবং কয়েকশো ধান চাষি। ওই এলাকার চাষিরা জানায়, আমরা ধার মহাজন করে ধান চাষ করেছি, তবে যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে আমরা কিভাবে সেই ধার শোধ করব সেই চিন্তায় আমাদের এখন দিন কাটছে। যদি সরকারিভাবে কোনো আর্থিক সহায়তা পাওয়া যায় তাহলে আমাদের অনেক উপকার হয়। ইতিমধ্যে 1 নম্বর ইস্পাতে বাঁধ ভাঙায় আশঙ্কায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী এবং ওই এলাকা পরিদর্শনে আসেন রাজারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও সহ চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ। তারা জানাচ্ছে, আমরা পুরো এলাকা পরিদর্শন করলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্টের উচ্চ পদ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। তারা আরো জানান, আমরা ইতিমধ্যে ক্রান্তি ব্লক বিডিও রিমিল সরেনকেও বিষয়টি জানিয়েছি। এলাকাবাসীরা জানাচ্ছেন, প্রায় 20 বছর আগে এরকম হরপা বান এসেছিল, তবে এবারে যে হরপা বান তা কিন্তু রাতের ঘুম কেড়ে নিয়েছে তিস্তা লাগোয়া এলাকাবাসীর। বলবেন আর কি বলবো, দেখতেই পাচ্ছেন হঠাৎ করে নদীতে জল বাড়ায় চাষের জমিতে জল ঢুকে গেছে, যার ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর আগে কি এরকম বন্যা পরিস্থিতি হয়েছিল? এরকম ভয়াবহ পরিস্থিতি হয় নাই, জল ঢুকছিল কিন্তু এইরকম না, এটা নালার মতো হয়ে জলটা বের হয়ে গেছিলো। কিন্তু এবার জলটা পুরোপুরি মানে পুরো জলটাই তিস্তার পুরো জলটাই এদিকে টান দিয়ে দিছে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে। আর যারা যারা ধান লাগাইছে তাদের ধান তো একদম ডুবে গেছে। এখনও 25% মাত্র ধান লাগানো হয়েছে, আরও 75% বাকি আছে, কিন্তু আর মনে হয় লাগানো হবে না। তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই পাশ থেকে দেখলেই বোঝা যাবে যে পুরোপুরি ডুবে আছে আমাদের। আজকে কোথায় আসছেন আপনি পরিদর্শনে? পরিদর্শনে আমি আমাদের এই যে সিদাবাড়ি মৌজা, আচ্ছা, কারণ 4 দিন ধরে একইভাবে জল, কারণ এখানে 4000 কৃষক চাষ করত। সিদাবাড়ি মৌজাটা আমাদের খুব হাতের চালুর মতন চিনা জানা জায়গা, মানে এই নদীর জন্য অ্যাকচুয়ালি এইখানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে। আচ্ছা, এখন অবধি প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এখন ইঞ্জিনিয়াররা আসছে, দেখতেছে, এবং আমাদের ভিডিও সাহেবকেও আমি সকালবেলা পুরাটাই ছবি ইরিগেটর পাঠাইলাম, তিনি কথা বলবেন। তার মানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা কি এসছেন? হ্যাঁ, এসছেন। স্থানীয়রা জানাচ্ছে বাঁধ ভাঙার আশঙ্কা আছে, কতটা? বাঁধ ভাঙার আমরা যা দেখতেছি, কারণ হচ্ছে এই মুহূর্তে ওরকম কোনো ইসে নাই, কিন্তু বাঁধের কাজগুলা করাইতে হবে এই মুহূর্তে, যেহেতু হয়তো বেশি সংখ্যক জলটা ওভারফ্লো হয়ে আমাদের আগেও কি চাপা রাজাডাঙ্গা জিপি। এই সকাল সকাল আপনি পরিদর্শনে আসলেন, একটু বলুন। আমরা বিগত গত মাসের 12 তারিখ থেকে এই বন্যায় চ্যাংমারি অঞ্চল এবং রাজাডাঙ্গা কিছু এলাকা, চাপাডাঙ্গা, এই সমস্ত এলাকাগুলো জল তো ছিলই, তার মাঝে 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 হচ্ছেই। গতকালেও মোটামুটি আজকেও সকাল থেকে প্রায় 38-3700 কিউআর জল ছাড়াতে মোটামুটি বাঁধের অবস্থা আমাদের এই যে ডুবিকোনা যেটা বলতেছে সিদাবাড়ির ডুবিকোনা, এখানে বাঁধের যে নিচের যে স্তরটা খুব নরম এবং আশেপাশে কি মনে হয় বাঁধ ভাঙার কি আশঙ্কা রয়েছে? হ্যাঁ, ওরকম আমরা মানে বুঝতেছি যে পরিস্থিতি খুব খারাপ, তার জন্য ইরিগেশন এসডিও সাহেবকে ফোন করা হয়েছে, উনি আবার ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন। আজকে আজকে জল দেখতে এসেছি। কোন জায়গায়?